হ্যালো ফ্রেন্ডস, আমি আছি বাংলাদেশের একমাত্র 5 স্টার রিসোর্ট দ্য প্যালেস হবিগঞ্জে। সো আজকে হলো সেকেন্ড ডে, আর এইটা হলো আমার দ্বিতীয় পার্ট। এই ভিডিওটাকে টোটাল 2টা পার্ট করেছি। প্রথম পার্ট হলো গত সপ্তাহে আমি প্রথম পার্ট আপলোড দিয়েছিলাম। যারা যারা দেখোনি, আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো, তারা এই প্রথম পর্বটা দেখে নিও। এইটা হলো দ্বিতীয় পর্ব। লাঞ্চ করছি আমরা এখন। তো লাঞ্চে কি কি আইটেম ছিল সেগুলো তোমাদের এক নজর আমি দেখিয়ে দেবো। আসলে যেহেতু বুফে সিস্টেমের খাবার, এখানে তো অনেক ধরনের আইটেম হয়, প্রায় 70-80টা আইটেম থাকে। সবগুলো আসলে বলে ডিসক্রাইব করা সম্ভব না। সো তোমাদের আমি একটা একটা করে সবগুলো আইটেম এক নজর দেখিয়ে দেবো। তো আর এই লাঞ্চ শেষ করে আমরা ঘুরতে বেরোবো। যেহেতু রিসোর্টটা তোমরা জানোই যে অনেক বড়, 100 একর জমির উপরে পুরো রিসোর্টটা। সো এই রিসোর্টটা ঘুরে দেখতে সময় লাগবে। সো আমরা লাঞ্চ শেষ করেই ঘুরতে বেরিয়ে যাব এবং সারা বিকেল ঘুরবো। সন্ধ্যায় সুইমিং করব, আর রাতে সিনেপ্লেক্সে মুভি দেখবো। সো তোমরা একটু দেখো যে লাঞ্চের কী কী আইটেম ছিল। অনেকগুলো আইটেম ছিল, ডেজার্টও বেশ অনেক রকমের ডেজার্ট ছিল। রান্নার মানও খুব ভালো ছিল। বুঝতে হবে 5 স্টার রান্না আসলে যেমন তেমন হয় না, খুব ভালো রান্না হয়েছিল। আর আমি ডেজার্ট খেতে পছন্দ করি, তো অনেক ডেজার্টই ছিল। সো আমি একটু বেশি ডেজার্ট খাই অ্যাকচুয়ালি। সো চলো তাহলে আমাদের লাঞ্চ শেষ করে আমরা এখন ঘুরতে বেরোই। চলে যাই, দেখি কি কোথায় কোথায় ঘোরা যায়, কোন কোন প্লেসগুলোতে যাওয়া যায়, তোমাদের এক নজর দেখাই এবং তোমরা সাথেই থাকো, দেখতে থাকো আসলে কোথায় কোথায় কিভাবে কিভাবে যাই। কমপ্লিমেন্টারি রেস্টুরেন্ট, সেটা অনেক সুন্দর না? আমরা এখন আছি এদের এই ফোয়ারার এখানে একটা রেস্টুরেন্ট আছি। তো এইখানে আইসক্রিম খাবো। কিছুক্ষণ হাঁটলাম, ওদের রাইড নিয়ে আসলাম, কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ভাবলাম যে একটু আইসক্রিম ট্রাই করি। সো ওরা 2টা ফ্লেভার আইসক্রিম দেবে, 200 টাকা করে। সো রেস্টুরেন্টটা অনেক সুন্দর, দেখতেই পেলেন। চলেন যাই, আইসক্রিম টেস্ট করে আসি। ওকে, এই যে আমাদের আইসক্রিম চলে আসছে। এটা 200 টাকা? হ্যাঁ, আপনি 5 স্টার আসছেন, আপনি কি মনে করতেছেন 5 স্টার? আচ্ছা, এটা হলো 5 স্টারের আইসক্রিম, 2 কিউব 200 টাকা। ঠিক আছে, এই যে 2 কিউব 200 টাকা। এটা একটা আম্মা লজ্জা ভাই। এখানে এইটা জিমাগার, ঠিক আছে। প্যালেস, সুন্দর একটা লেখা, প্যালেস। এখন এই প্লেসটা হেলিপ্যাড। সো আমরা এখন হেলিপ্যাডে যাব। হেলিপ্যাড দুইটা মনে হয়। এইটা নিউ, এটা ওল্ড মনে হয় না? এইটা কি ওল্ড? এইটা ওল্ড। আচ্ছা, এইটা ওল্ড, লেফটটা ওল্ড, আর এইটা হলো কি নিউ? হ্যাঁ ওই যে এটা নিউ। আচ্ছা, আমরা এইখানে এই একটা হেলিপ্যাড দেখা যাচ্ছে। এই আরেকটা হেলিপ্যাড, এইটা মানে ওল্ড। সো এখানে দেখি, এখানে জায়গাটা সুন্দর, এখানে ছবিগুলো খুব সুন্দর আসবে। দ্য প্যালেসে এখানে যারা আসবেন তারা এইখানে একবার ঘুরতে ঘুরতে আসবেন, দেখলে সুন্দর একটা জায়গা। সো হেলিপ্যাডটা একবার দেখাই যদি। পুরো এখানে কি যাওয়া বন্ধ, যাওয়া নিষেধ না যাওয়া যাবে এখান থেকে? যাওয়া বন্ধ না। আমরা এখন এই হেলিপ্যাডে আছি, ঠিক আছে। তো দ্য প্যালেস রিসোর্টের 2টা হেলিপ্যাড আছে। এটা মনে হয় ওল্ড হেলিপ্যাড, ওখানে একটা আছে নিউ হেলিপ্যাড। সো হেলিপ্যাডের এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা যদি আসেন এই জায়গাটা একবার আসবেন। আর আমরা আছি অ্যাকচুয়ালি 2 days 1 night। সো অনেক বড় এরিয়া, এটা আসলে ঘুরে কাভার করা সম্ভব না, ঠিক আছে। সো আমি আপনাদের চেষ্টা করব দ্য প্যালেসের টুকটাক যতগুলো জায়গা আছে আমি আপনাদের সব জায়গাগুলো একটু একটু করে দেখাবো। আর এই যে হেলিপ্যাডটা একটু দেখান তো, যে কত সুন্দর, মানে চারপাশের ভিউটা দেখান, যে
মনোরম পরিবেশ এবং এত পরিমাণ গাছগাছালিতে ঘেরা চারপাশের ভিউটা অসাধারণ। দেখলে আপনি আসলেই মন ভালো হয়ে যাবে। ঠিক আছে, আর একটু একটু এদিকে দেখান যে এই যে পুরো ভিউটা দেখেন, হেলিপ্যাডের জায়গাটা, মানে এইখানে এসে এই যে ভিউটা মানে এক কথায় অসাধারণ। আমি বুঝাতে পারবো না যে ভিউটা কত অসাধারণ। ঠিক আছে, লেটস গো, আমরা অন্য একটা প্লেসে যাই, দেখি কিড জোন আছে ওইখানে বা অন্য জায়গা আছে যে আমি আপনাদের দেখাবো। ওকে চলেন। এটা হলো কিডস জোন, মানে বাচ্চাদের ওপেন কিডস জোন, যেখানে বাচ্চারা মোটামুটি বাচ্চাদের নিয়ে আসলে খেলাধুলা করতে পারবে। এই যে কিড জোনটা আসলে রিসোর্টের ভিতরে অনেক অনেক জায়গা এবং অনেক কিছু ওরা করে রাখছে, যে আপনি এখানে আসলে আসলে দেখতে পাচ্ছেন পুরো কিড জোনটা এখানে। আমি আর দেখিনি, বাচ্চারা খেলাধুলা করছে, বিকেলবেলা বাচ্চারা খেলাধুলা করে। এখানে একটা লাভ করা আছে, ভালোবাসার সিম্বল লাভ। মানে অ্যাকচুয়ালি ছবি তোলার মতন সুন্দর একটা জায়গা। এই যে মামুন ভাই, এটা সুইমিং পুল। আর এই সুইমিং পুলে সুইমিং করবো অবশ্য ইভিনিং বলতে সন্ধ্যায় সুইমিং করতে যাচ্ছি। এটা হলো মেইজ, আমরা মেইজে আছি এবং এইখানে অনেক সুন্দর করে এই কিড জোনের পাশে এটা, হ্যাঁ এইটা, এবং এইখানে এই যে দেখেন কি সুন্দর করে গাছটা দেখেন, খুব সুন্দর পাতা, হ্যাঁ এখানে অনেক ফুল হয়েছে। সাদা কালো হয়ে যাবে, পোকা ওরে বাবা, দরকার নেই, অনেক পোকা। মেজ এবং এইখানে দুই সাইডে এর পোকা, প্রচুর পোকা দেখেন, অনেক সুন্দর জায়গা কিন্তু পোকা, ভিতরে অনেক পোকা এবং ময়লা অনেক, ঢোকা যাচ্ছে না, বাট জায়গাটা সুন্দর আর কি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্লেস করে রাখছে এখানে, চই চই করছে পানি। ওইখানে কিডসের, মেবি কিডসের এটা, হ্যাঁ এটা কিডসের প্লেস, কিডসদের যারা সুইমিং করার জন্য এই প্লেসটা, এটা খুব সুন্দর একটা জায়গা, মজার জায়গা না। এখন প্লে জোনের ভিতরে ঢুকবো, এটা হলো ফুল প্লে জোন। দেখি প্লে জোনে কি কি আছে। এটা পেইড প্লে জোন, পেইড তো মনে হয়, এটা পেইড জোন না? আয়ানরা আসছে মনে হয় এখানে, বাচ্চাদের জোন। বাহ, এইটা বাচ্চাদের জন্য কি কি আছে? হ্যাঁ, প্লে জোনের অনেক কিছু আছে, এটা অবশ্য পেইড জোন। স্টোর, হ্যাঁ লাইভ গেম, ঠিক আছে, আপনি সরাসরি আপনি বন্দুক থেকে গুলি করতে পারবেন। এই যে বন্দুক থেকে এটা আপনি গুলি করবেন সরাসরি। রাতের দ্য প্যালেস রিসোর্ট, রাতের দৃশ্য এমনই সুন্দর, যেটাকে বাহ বাহ। ঘুরতে ঘুরতে আর দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। এটা দেখতে পাচ্ছেন, এখন সুইমিংয়ে যাব। তো এটা হলো সুইমিংয়ের স্টার্টিং গেট। এইখানে জায়গাটা অনেক সুন্দর সাজানো গোছানো। সুইমিংয়ের জন্য আপনি যদি কোনো কিছু না এনে থাকেন, তাহলে সব কিছু জিনিস এখানে পেয়ে যাবেন কেনার জন্য। সো নেমে গেলাম সুইমিংয়ে। এখানে কুল ওয়াটার আছে, আপনার হট ওয়াটার আছে, আপনার যেরকমটা দরকার ওরা সেরকমটাই আপনাকে দিবে। ব্যাস কিছুক্ষণ সুইমিং করে দেন উঠে যাব। হ্যালো, গুড মর্নিং। আজকে আমাদের দ্বিতীয় দিন শুরু দ্য প্যালেসে। এখন সকাল 7টা বাজে, মনোরম একটা পরিবেশ। এখন বেরোবো, আশেপাশে একটু ঘুরে দেখবো আর কি। সো চলুন দেখা যাক। হ্যাঁ, ওকে। গুড মর্নিং হবিগঞ্জ। আজকে সেকেন্ড ডে দ্য প্যালেস রিসোর্টের, আজকে সেকেন্ড ডে। অ্যাকচুয়ালি এই প্যালেসে
মানে আমি কি বলবো আপনাদের যে যদি 3 দিনও ঘুরে দেখা হয় তাও মনে হয় শেষ করতে পারবেন না এই জায়গাটা। অনেক বড় এরিয়া তো। খুব সকাল সকাল উঠে গেছি সকালটা উপভোগ করার জন্য, যেখানে সকালের ঠান্ডা কেমন। আসলে ভাবছিলাম যেরকম শীত হওয়ার কথা, অ্যাকচুয়ালি ঠিক ততটা শীত এখানে নাই। সো দেখি একটু কিছু সময় ঘুরে দেখি কি অবস্থা। সো সাথেই থাকবেন, হ্যাঁ। দেখতে দেখতে এখানে আমাদের 2টা দিন কেটে গেল এবং খুব দূরের পরে কাটছে বলা যায়। এত বড় জায়গা, চেষ্টা করছি যতটুকু কভার করার। সো এইটা হলো লাস্ট, যেটা হলো কৃত্রিম ঝর্ণা করা। এটা অবশ্যই গেটের সামনে, যেটা আপনাদের সবার শেষে দেখাইছি, অথচ এইটা সবার আগে দেখানো উচিত ছিল। সো 2টা দিন তো পার করে ফেললাম, অনেক আনন্দ হয়েছে, কষ্ট হয়েছে, মজা হয়েছে। সো আশা করি সবাই এখানে আসলে সবার ভালো লাগবে। যারা যারা আসতে চান তারা আসবেন। আর সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন এক জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।